Hello everyone, welcome to our new YouTube channel Going E-English, Learning English via Bengali. মানুষ এক আজব জীব, যতই সে নিজে কিছু পাক না কেন কিন্তু অপরের সঙ্গে নিজের তুলনা করা সে কখনোই ভুলতে পারে না। কোনো না কোনো জিনিসের সঙ্গে তুলনা সে করবেই। তবে তুলনা যে সবসময় নেগেটিভ তা কিন্তু নয়। কখনো সখনো পোয়েটসরা অর্থাৎ কবিরা এত সুন্দর তুলনা করেন যে মন ভরে যায়। যেমন এই হিন্দি গানটার কথা মনে আছে, এক লড়কি কো দেখা তো ऐसा लगा जैसे खिलता गुलाब, जैसे शायर का ख्वाब, जैसे उजली किरण, जैसे बन में हिरन, जैसे चांदनी रात, जैसे नमी की बात, जैसे मंदिर में हो एक जलता दिया। এই যে প্রতিছত্রে जैसे শব্দটা ব্যবহার হলো, যার বাংলা হলো যেমন। আজকে এটাই আমাদের কন্টেন্ট। কোনো জিনিস যদি আমরা বলি দুধের মতো সাদা, ইংলিশে বলতে গেলে অ্যাজ হোয়াইট অ্যাজ মিল্ক, তাহলে কি বলতে চাইছি? দুধ যেমন সাদা সেই জিনিসটি তেমনই সাদা। ইংলিশে এটিকে বলা হয় সিমিলি। তাহলে what is simile? Simile is a figure of speech that tells us about an indirect comparison between things using words such as, like, as, etc. এবার তাহলে চলুন সিমিলিজের কিছু এক্সাম্পল দেখে নিই। ছুরির মতো ধারালো, as sharp as a knife, as sharp as a knife। এরপর দেখব গোলাপের মতো লাল, as red as a rose, as red as a rose হলো গোলাপের মতো লাল। নেক্সট, সিংহের মতো বলবান, as strong as a lion, as strong as a lion। তারপরে মধুর মতো মিষ্টি, as sweet as honey, as sweet as honey হলো মধুর মতো মিষ্টি ট্রান্সলেশন। কয়লার মতো কালো, as black as coal, as black as coal। এরপর আসছে তুলোর মতো নরম, as soft as cotton। এরপরের সিমিলি হলো পাতার মতো সবুজ, as green as a leaf, as green as a leaf। পাহাড়ের মতো উঁচু, as high as a hill, hill মানে পাহাড়, as high as a hill। তারপরে হলো সোনার মতো উজ্জ্বল, as bright as gold, as bright as gold। Next is পাথরের মতো ভারী, as heavy as a stone, as heavy as a stone, পাথরের মতো ভারী। এরপর হলো কাগজের মতো পাতলা, as thin as paper, as thin as paper হলো কাগজের মতো পাতলা। এরপর কুকুরের মতো বিশ্বস্ত, as faithful as a dog, as faithful as a dog। Next example, শিয়ালের মতো ধূর্ত, as cunning as a fox, as cunning as a fox, cunning হলো ধূর্তর ইংলিশ। এরপর হচ্ছে ষাঁড়ের মতো একগুঁয়ে, as stubborn as an ox, stubborn হলো একগুঁয়ে। তারপরে রাজহাঁসের মতো মার্জিত, as elegant as a swan, as elegant as a swan। তীরের মতো দ্রুতগামী, as swift as an arrow, as swift as an arrow, swift হলো দ্রুতগামী। বরফের মতো ঠান্ডা, as cold as ice, as cold as ice। এরপর আমরা দেখব এই সিমিলিগুলিকে আমরা কিভাবে সেন্টেন্সে ইউজ করতে পারি। চলুন দেখা যাক সিমিলিস দিয়ে কিভাবে তুলনা করে একে অপরের সঙ্গে সেন্টেন্স কনস্ট্রাকশন হয়। প্রথম সেন্টেন্সটি হলো কাগজের পৃষ্ঠাটি দুধের মতো সাদা, দ্য শিট অফ পেপার ইজ অ্যাজ হোয়াইট অ্যাজ মিল্ক, দ্য শিট অফ পেপার ইজ অ্যাজ হোয়াইট অ্যাজ মিল্ক হলো কাগজের পৃষ্ঠাটি দুধের মতো সাদা। এখানে দেখুন কাগজের পৃষ্ঠাকে দুধের সঙ্গে তুলনা করা হচ্ছে। দ্য শিট অফ পেপার, দ্য হোয়াইটনেস অফ দ্য শিট অফ পেপার ইজ কম্পেয়ার্ড টু দ্য হোয়াইটনেস অফ মিল্ক। নেক্সট সেন্টেন্স,
কুস্তিগিরটি সিংহের মতো শক্তিশালী। দ্য রেসলার ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ আ লায়ন। দ্য রেসলার ইজ অ্যাজ আ লায়ন। নেক্সট, কালির রঙটা কয়লার মতো কালো। দ্য কালার অফ দ্য ইঙ্ক ইজ অ্যাজ ব্ল্যাক অ্যাজ কোল। নেক্সট, তার গায়ের রং সোনার মতো উজ্জ্বল। হিজ কমপ্লেকশন ইজ অ্যাজ ব্রাইট অ্যাজ গোল্ড। এরপর এসে যাচ্ছে দেওয়ালগুলো কাগজের মতো পাতলা। দ্য ওয়ালস আর অ্যাজ থিন অ্যাজ পেপার। প্রত্যেকটা জায়গায় দেখুন একটি জিনিসের সঙ্গে অপরের তুলনা। তার রক্ষীরা কুকুরের মতো বিশ্বস্ত। হিজ গার্ডস আর অ্যাজ ফেথফুল অ্যাজ ডগস। রাজকন্যাটি রাজহাঁসের মতোই মার্জিত। দ্য প্রিন্সেস ইজ অ্যাজ এলিগেন্ট অ্যাজ আ সোয়ান। সোয়ান হল রাজহাঁস। আজ বাতাস বরফের মতো ঠান্ডা। দ্য উইন্ড টুডে ইজ অ্যাজ কোল্ড অ্যাজ আইস। দ্য উইন্ড টুডে ইজ অ্যাজ কোল্ড অ্যাজ আইস। এবার দেখব পরের এক্সাম্পল। একজন বোকা প্রায়শই ষাঁড়ের মতো একগুঁয়ে হয়। আ ফুল ইজ অফেন অ্যাজ স্টাবার্ন অ্যাজ অ্যান অক্স। স্টাবার্ন হলো একগুঁয়ে। একজন দৌড়বীর তীরের মতো দ্রুত দৌড়ায়। অ্যান অ্যাথলিট রানস অ্যাজ সুইফট অ্যাজ অ্যান অ্যারো। নেক্সট সেন্টেন্স, বোঝাটি পাথরের মতো ভারী। দ্য লোড ইজ অ্যাজ হেভি অ্যাজ স্টোন। দ্য লোড ইজ অ্যাজ হেভি অ্যাজ স্টোন। এই আমটি মধুর মতো মিষ্টি। দিস ম্যাঙ্গো ইজ অ্যাজ সুইট অ্যাজ হানি। দিস ম্যাঙ্গো ইজ অ্যাজ সুইট অ্যাজ হানি। মেঝেটা তেলের মতো পিচ্ছিল। দ্য ফ্লোর ইজ অ্যাজ স্লিপারি অ্যাজ অয়েল। দ্য ফ্লোর ইজ অ্যাজ স্লিপারি অ্যাজ অয়েল। বিছানাটা তুলোর মতো নরম। দ্য বেড ইজ অ্যাজ সফট অ্যাজ কটন। দ্য বেড ইজ অ্যাজ সফট অ্যাজ কটন। এবার এসে যাচ্ছে আপনাদের জন্যে কিছু প্র্যাকটিস কোয়েশ্চেন্স। এই কোয়েশ্চেনগুলি অবশ্যই লিখে প্র্যাকটিস করুন এবং আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন এই কোয়েশ্চেনগুলোর আনসার এবং সেন্টেন্স কনস্ট্রাক্ট করে কমেন্ট করবেন। তাহলে এবার কোয়েশ্চেনগুলো দেখে নিই। হীরের মতো ঝকঝকে। সেকেন্ড ওয়ান, স্যুপের মতো সুস্বাদু। এবং শেষেরটি হলো আকাশের মতো নীল। তার আগে বলে রাখি, এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে গোয়িং ই ইংলিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে জানান আপনারা কোন বিষয়ের ওপর ভিডিও দেখতে চান। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য এন্টায়ার ভিডিও। যাবেন না যেন, আর একটু বাকি আছে। চলে আসি সর্বশেষ এক্সাম্পলে। দেখে নেব বাচ্চাদের হাসি তারাদের মতো জ্বলজ্বলে। The smiles of the children are as twinkling as the stars. পাথরের ঢিপিটি পাহাড়ের মতো উঁচু। The heap of stones is as high as a hill. তাহলে দেখলেন তো, রোজের কথ্য ভাষা যা শুনে মনে হয় এরও আবার ইংলিশ হয় নাকি, তাকেও কিন্তু ইংলিশে এক্সপ্রেস করা যায়। কেননা ইংলিশও তো কারো না কারো কথ্য ভাষা। সুতরাং মন শক্ত করে আসুন আমরা একসঙ্গে এই ভাষাটিকে রপ্ত করে ফেলি। তার জন্য চাই কেবলমাত্র প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। আর সঙ্গে থাকুক গোয়িং ই ইংলিশ।